অতি লোভের ফল। পাহাড়ের উপর মস্ত এক বন। বনের মধ্যে ছিল এক জলাশয়। বর্ষার দিনে সারা পাহাড়ের জল এসে জলাশয়টায় পড়ত, আর তার জল কানায় কানায় থই থই করত। এত গভীর ছিল এই জলাশয়ের জল যে দু এক বছর অনাবৃষ্টি হলেও তার জল শুকিয়ে যেত না। তাই সে জলাশয়ে যত রাজ্যের মাছ, কাঁকড়া আর ব্যাঙ সুখে বাস করত। বনের সেই জলাশয়টার তীরে তীরে ঝোপে ঝোপে বাসা বেঁধে থাকতো অনেকগুলো বক। হাঁটু জলে এক পায়ে দাঁড়িয়ে থাকতো বকেরা। কচ্ছিৎ কোনো মাছ ভেসে উঠলে ধরে খেত তারা। মাছ না পেলে ব্যাঙ, কাঁকড়া খেয়েই তাদের দিন কাটাতে হতো। একবার একটা বক বুড়ো হয়ে পড়েছিল। মাছ ধরে খাবার মতো শক্তি আর তার ছিল না। কিন্তু না খেয়ে তো আর বাঁচা যায় না। তাই সে মনে মনে এক ফন্দি আঁটল। দূর থেকে একটা কাঁকড়াকে আসতে দেখে সে চোখ বুজে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। অঝরে তার চোখের জল ঝরতে লাগলো। চোখের জলে মাটি ভিজে গেল। বককে কাঁদতে দেখে কাঁকড়ার বড় কৌতূহল হলো, দুঃখও হলো খুব। সে বলল, বক মামা, কাঁদছো কেন? খেতে পাওনি নাকি? বক বলল, ভাগ্নে কাঁকড়া, আমি মাছ খাওয়া ছেড়ে দিয়েছি। কাঁকড়া, মাছ খাওয়া ছেড়ে দিয়েছো? বেশ ভালো কথা, কিন্তু কাঁদছো কেন? বক বক তখন বলল, কাঁদছি দুঃখে। কাঁকড়া কাঁকড়া তখন বলল, তোমার আবার দুঃখ কিসের? বক বলল, নিজের দুঃখে কাঁদছি না রে ভাগ্নে, পরের দুঃখে কাঁদছি। দেখ, এই জলাশয়ের ধারে আমি জন্মেছি, এখানেই বুড়ো হয়েছি, কদিনই বা আর বাঁচব। কাঁকড়া তখন বলল, ও, এই ভেবে কাঁদছো? বক বলল, না রে না, একটা বড় দুঃসংবাদ শুনেছি, তাই কাঁদছি। আমি আর কদিন বাঁচব, কাঁদছি মাছগুলোর দুঃখে। এইমাত্র শুনে এলাম, পণ্ডিতরা বলছেন আগামী 12 বছর অনাবৃষ্টি হবে। সেই অনাবৃষ্টির দরুন আমাদের এই জলাশয়টার জল শুকিয়ে মাটি ফুটি ফাটা হয়ে যাবে। মাছগুলো আর একটাও বেঁচে থাকবে না। বকের মুখে এই দুঃসংবাদ শুনে কাঁকড়ার মুখ শুকিয়ে গেল। সে বলল, মামা, আমার অবস্থাও যে মাছেদের মতোই হবে। এই বলে সে গেল মাছেদের খবর দিতে। বক মনে মনে খুশি হয়ে তেমনি দাঁড়িয়ে রইল। কাঁকড়ার মুখে দুঃসংবাদ শুনে মাছেদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। যে যেখানে ছিল সব একত্র জড়ো হয়ে হায় হায় করতে লাগলো। তারপর পরামর্শ করে তারা সেই বকের কাছে এলো। মাছেরা এসে বলল, বক মামা, এ বিপদে তুমি আমাদের রক্ষা করো, কি করলে ভালো হয় তাই বলো, আমাদের প্রাণ বাঁচাও। বক বলল, তোমাদের জন্য আমি প্রাণ দিতেও প্রস্তুত আছি। তোমরা রাজি থাকো তো পাহাড়ের ওপারের বড় জলাশয়টাতে আমি তোমাদের নিয়ে যেতে পারি। 20 বছরেও ওর জল শুকোবে না। আমরা রাজি, আমরা রাজি। মাছেরা সব হইচই লাগিয়ে দিল। বক বলল, তোমরা এক এক করে পরপর এসো, আমি তোমাদের পার করিয়ে দিচ্ছি। সেই দিন থেকে বুড়ো ধূর্ত বক মাছেদের পার করতে লাগলো। সকাল থেকে সন্ধ্যা অবধি সেই বক পারাপারের কাজে ব্যস্ত থাকে। এইভাবে দিন যায়, মাস যায়, মাছের ভিড় আর ফুরোয় না। একদিন ভিড় ঠেলে এলো সেই ক্যাঁকড়া। অনুযোগের সুরে সে বলল, মামা, এ তোমার কেমন বিচার? আমার সঙ্গেই তোমার প্রথম দেখা হয়েছিল, আমিই গিয়ে মাছেদের খবর দিয়েছিলাম, কিন্তু আমার পার করবার সময়ই হয় না তোমার। বক হেসে বলল, আমারই ভুল হয়েছে রে, আজ তোকেই পার করাবো। ভাগ্নে, উঠে বস আমার পিঠে। কাঁকড়াকে নিয়ে বক উড়ে চলেছে, কিন্তু পথ তো আর শেষ হয় না। কাঁকড়ার মনে নানা সন্দেহ আর দুশ্চিন্তা দেখা দিল। এমন সময় সে দেখতে পেল একখণ্ড বড় পাথরের ওপর অসংখ্য মাছের কাঁটা পড়ে আছে।
ভয়ে ভয়ে কাঁকড়া জিজ্ঞেস করলো, মামা, বড় জলাশয়টা কোথায়? বক বলল, জলাশয়? জলাশয়টা তোমার মামার পেটে। তার জল কোনো দিন শুকোবে না, শুকেই থাকবে সেখানে। মাছ খেয়ে খেয়ে আর ভালো লাগছে না, তোকে আজ খেয়ে আজ মুখের স্বাদ বদলাবো। মামার কথা শুনে কাঁকড়া বেচারার তো ভয়ে প্রাণ উড়ে গেল। তবু সে সাহস হারালো না। সে মনে মনে ভাবলো, শেষ চেষ্টা একবার করে দেখি। এই ভেবে সে তার ধারালো দাঁড়া দুটো দিয়ে এমন জোরে বকের লম্বা গলাটা চেপে ধরল যে দম বন্ধ হয়ে বক মরে গেল। তাই গল্পটার মোরাল হলো বা নীতিকথা হলো, অতিলোভ করা ভালো নয়।